এবারে আমরা শুরু করছি ভূমির সমতলে রাখা কিংবা ভূমির সমতলে চলেছে, শূন্য দিয়ে চলতে পারে, একটি পাইপ তাই নিয়ে, যার প্রবেশ হচ্ছে বাঁদিকে, তার ক্ষেত্রফল হচ্ছে A1 এবং নিকাশ পথ হচ্ছে ডান দিকে, যার ওই পথটির ফুটোটির আর কি ক্ষেত্রফল হচ্ছে A2 এবং A1 হচ্ছে 2 স্কোয়ার মিটার এবং A2 হচ্ছে অর্ধেক স্কোয়ার মিটার। এবং প্রবাহের গতি বাঁদিকে V1 মানে ঢুকছে V1 গতিবেগে জল, এটা জল নিয়ে কারবার করছি আমরা, এবং V2 হচ্ছে বেরিয়ে যাচ্ছে ডান দিক দিয়ে জল। এবং চাপ দুদিকে দেওয়া আছে। P1 হচ্ছে বাঁদিকে, সেটা হচ্ছে 10,000 পাস্কাল। পাস্কাল হচ্ছে চাপের একক, যা হচ্ছে নিউটন পার স্কোয়ার মিটার, এইভাবে তাদের ডেফিনিশন। আর P2 হচ্ছে 6,000 পাস্কাল। আমাদের জানতে হবে এই জল ঢোকা এবং বেরোনোর হার, মানে কতটা সেকেন্ডে কতটা আয়তনের জল বেরোচ্ছে, সেইটুকু ঢুকছে এবং বেরোচ্ছে সেইটুকু আমাদের জানতে হবে। আচ্ছা, এখানে দুটো জিনিস আমরা আবার বলছি, যে আমরা যেভাবে বার্নৌলির ইকুয়েশনটা লিখেছিলাম তাতে দুটো কথা ছিল, যে ওটা খাটে যখন এই জলীয় পদার্থটি ভিসকাস নয়, মানে আঠালো নয়, জল আঠালো নয় আমরা জানি, মানে বিশুদ্ধ জল, তো সেই জন্য এটা নন ভিসকাস ফ্লুইডের কথা, এবং খুব জোরে জলটি ফ্লো করছে না, তার কারণ এই যে চাপের যে পার্থক্য সেটা দিয়েই গতিটা ঠিক হচ্ছে, এবং সেটা বেশ মাঝামাঝি রকমের গতি, খুব একটা বেশি নয়। সেজন্যে এখানে ওই ঘূর্ণি কিংবা টার্বুলেন্সকে তুচ্ছ করা যাচ্ছে, এবং সেই ক্ষেত্রেই আমরা যেভাবে বার্নৌলির ইকুয়েশন করেছিলাম তাতে সেটা ঠিক আছে। আচ্ছা, এবারে আরেকটা কথা হচ্ছে যে যেহেতু জলকে চাপ দিয়ে সংকুচিত করা যায় না, সেই জন্য এই প্রবাহর থেকে যেটুকু জল ঢুকছে সেটুকুই বেরোচ্ছে, তার থেকে আমরা পাচ্ছি A1 V1 এবং V2 হচ্ছে এই ঢুকবার বা বেরোবার গতিবেগ আগেই বলেছি, কাজে A1 V1 সমান A2 V2। তার থেকে A1 এবং A2-র এই 2 এবং অর্ধেক স্কোয়ার মিটার এটা বসিয়ে দিলে আমরা পাচ্ছি যে আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, ওটা আমরা লিখে রাখছি A1 V1 = A2 V2। আর আরেকটি ব্যাপার হচ্ছে যে ফ্লাক্স বা প্রবাহের যে প্রবাহ, মানে যেটা হচ্ছে কতটা জল সেকেন্ডে কত মিটার কিউব জল প্রবাহিত হচ্ছে, সেইটা আমাদের জানতে হবে, সেটাই হচ্ছে প্রশ্ন। আর হ্যাঁ, তো এখানে আরেকটা জিনিস হচ্ছে যে H1 আর H2 যে ওই বার্নৌলির ইকুয়েশনটা ওখানে লিখে ফেলা হয়েছে, এবং তাতে যেহেতু H1 সমান H2, কারণ এটা ভূমির সমান্তরাল পাইপটি, সেই জন্য ওই দুটি কাটা গেল। আচ্ছা, এবারে এই অন্যান্য যে অংশগুলি সেগুলোর পরিমাণগুলো লিখে ফেলা যাক। P1 দেওয়া আছে 10,000 পাস্কাল, 10,000 যোগ অর্ধেক রো, আর V1 হচ্ছে আমরা আগে দেখেছি ওই A1 V1 A2 V2 থেকে, যে R হচ্ছে 2V1 এবং হাফ V2, কাজেই সেগুলো আমরা V1 V2 আর এর সঙ্গে মিলিয়ে ওই রেট অফ ফ্লো যেটা আর কি, মানে প্রবাহের গতি, সেটা নিয়ে বসিয়ে দিলেই আমরা ওই দ্বিতীয় লাইনটি পেয়ে যাচ্ছি, যে 10,000
যোগ অর্ধেক রো আর এর অর্ধেকের বর্গ সমান 6000 যোগ অর্ধেক রো আর 2r এর বর্গ। 2r হচ্ছে v2 আর আর এর অর্ধেক হচ্ছে v1। আচ্ছা, সেখান থেকে আরেকটু সংক্ষেপ করলে দেখা যাচ্ছে দুদিক থেকে যদি আমি 6000 বিয়োগ দিই তাহলে 4000 যোগ রো আর এর বর্গ, তাকে 8 দিয়ে ভাগ করব, কারণ ওই নিচে 4 আসছে ওই বর্গ থেকে এবং অর্ধেক তো বাইরে আছে, কাজে 8 হয়েছে, এবং ডান দিকে হচ্ছে 2 রো আর স্কোয়ার। সেখান থেকে আমরা পাচ্ছি 8 দিয়ে গুণ করে 32,000 যোগ রো আর স্কোয়ার সমান 16 রো আর স্কোয়ার, এবং তার থেকে 32,000 সমান 15 রো আর স্কোয়ার। আচ্ছা, রো হচ্ছে জলের ঘনত্ব, সেটা আমরা জানি হচ্ছে 1000 কিলোগ্রাম পার মিটার কিউব। তো সেটা যদি বসিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে আর হচ্ছে 32/15, 32কে 15 দিয়ে ভাগ করে তার বর্গমূল নিলে যা হয় সেটা হচ্ছে 1.46 মিটার কিউব পার সেকেন্ড। আচ্ছা, সেখান থেকে আমরা ওই গতিগুলো পেয়ে যাচ্ছি। v1 যেহেতু আর এর অর্ধেক এবং v2 যেহেতু আর এর দ্বিগুণ, সেই জন্য v1 হচ্ছে 0.73 মিটার পার সেকেন্ড এবং v2 হচ্ছে 2.92 মিটার পার সেকেন্ড। এখানে আরেকটা কথা বলে রাখছি যে একটা ম্যাজিক দেখানো যেতে পারে। তোমার যদি একটা হাওয়ার একটা জেট জোগাড় করতে পারো, যেমন অনেক পাম্প থেকে পাওয়া যায়, ওপর দিকে পাম্পটা যদি কনস্ট্যান্টলি কাজ করছে তাহলে ওপর দিকে একটা জেট, হাওয়ার জেট, তার উপরে যদি একটা পিং পং বল রেখে দাও সেটা কিন্তু পড়বে না। তার কারণটা কি? আবার বার্নৌলিস থিওরেম। তার কারণ ওই যে জেটের ওপরে যে পিং পংটা রয়েছে, বলটা মানে মনে হচ্ছে শূন্যে ম্যাজিক্যালি রয়েছে, সেটার বাইরে সেটার ওই হাওয়ার স্রোতটা ঠিক পিং পং এর কাছাকাছি, বলটার কাছাকাছি খুব জোরে এবং বাইরে খুব আস্তে, সেই জন্য সবসময় চাপটা বেশি বাইরের ওই স্থির হাওয়ার থেকে, সেই জন্য বলটা সবসময় একই জায়গায় থাকছে। দূর থেকে মনে হয় একটা দারুণ ম্যাজিক দেখানো হচ্ছে।